এখন কিন্তু ঘড়িতে প্রায় 10:30 বাজে। 10:30টার সময় আমি আমার ব্রেকফাস্ট বানাতে এসেছি। আর এইদিকে এই দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো রান্নাঘর থেকে আজ ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর আপনি কিচেনটাতে সবাইকে আবারও ওয়েলকাম জানাই। তো গরম তো খুবই পড়েছে, সব দিকেই গরম প্রচুর পড়েছে। তো মোটামুটি কাজ বলতে আমার এই যে রিশু সোনা উঠে গেছে, ওকে খাইয়ে দিয়েছি। আর ঘর তো পুরো গোছানো, টিপটাপ পরিষ্কার, দিদি সব কাজ করে চলে গেছে, জানলা টানলা লাগিয়ে সব পর্দা দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আপাতত আপডেট। এখন নিজের একটু পেট পুজো করতে হবে, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, খেয়ে রান্না শুরু করি। তো এই হচ্ছে আপডেট তোমাদেরকে যেটা বললাম। আর সকাল থেকে যে ব্লগটা শুরু করিনি তখন ইচ্ছে করছিল না, উঠে গেছি অনেকক্ষণেই, বাট 10:30টার সময় রিশু আর লেট করে উঠলো 10টার সময়। তো রিশুকে খাইয়ে টাইয়ে এই জাস্ট রান্নাঘরে ঢুকলাম। ঢুকে আগে ভাতটা বসিয়ে নিজের টিফিনটা করে নিই, করে তারপরে হচ্ছে রান্নাটা শুরু করব। তো চলো আগে ম্যাগিটা বানিয়ে নিই, তারপরে কী রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। ডিম দিয়ে ম্যাগি করেছি, আর একটু লঙ্কা দিয়েছি, আবার জানো তো চিলি সসও দিয়েছি। হ্যাঁ বাবা, ও ভূত দেখেছো? ওই যে ভূত দেখেছে একজন, দেখো সে আবার ভয় পাচ্ছে। তো ভূত দেখার কি আছে। হচ্ছে টিফিনটা করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। টিফিন করে তারপরে সবজি টবজি কেটে রান্না করবো, ধীরে সুস্থে করি আর কি। তো চলো আগে টিফিনটা করে নিই। দেখো ঢ্যাঁড়সগুলো আমি ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি, কারণ ঢ্যাঁড়স কেটে যদি ধোও তাহলে ওই ল্যালা ভাবটা থাকে, ধুয়ে কাটতে হয়। তো এটা ঢ্যাঁড়স ভাজা করব। আর এই যে সজনে ডাঁটাগুলো অনেকদিন থেকে আনা ছিল, এর ভর্তি একটা করে না করলে শুকিয়ে যাচ্ছে। প্রথমে ঢ্যাঁড়স বলছি, সরি, সজনে ডাঁটা দিয়ে ওই সর্ষে দিয়ে মা কীভাবে একটা করে, ওটা করবো ভেবেছিলাম, কিন্তু ওটা আমি রিস্ক নিতে পারছি না, যেহেতু সর্ষের ব্যাপারটা আমি কখনো করি না। যদি তিতে হয়ে যায় তাহলে খেতে পারবো না। তো টুবাইকে জিজ্ঞেস করলাম, ও বললো তাহলে এটা পোস্ত দিয়ে করছেন, আলু দিয়ে এটা দিয়ে পোস্ত করছি, ওর পোস্ত খেতে ভালো লাগে আর ডাল হবে। তো এটাই আজকে সিম্পল রেসিপি। চলো আমি রান্নাবান্না শুরু করি। দেখো ভাত তো এদিকে নামিয়ে দিয়েছি, আর এদিকে ঢ্যাঁড়সটা ভাজা বসিয়ে দিয়েছি। এখানে আমি পোস্তটা বানিয়ে নেবো এই কড়াটাতেই। আর এদিকে আমি ডালটা করছি, তারপর আমি পোস্ত সব জোগাড় করবো, ডাঁটা আলু সব কেটে। এখানে তেলে 5 ফোড়ন আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই যে ডালের সাথে সবজি একটু দিয়েছি, কারণ রিশুকে দিই তো, আর টুবাইও খাবে। আর এখানে একটু নুন হলুদ আর ধনে পাউডার দিয়ে তারপর জল দিয়ে ডালটা বানিয়ে নেবো। খুব টেস্টি হয়, করে দেখবে। একবারে প্রেসার কুকারেই করে দিই, যখন আমাদের নিজেদের আলাদা করি তখন অনেক সময় কড়াই করি, নাহলে প্রেসার কুকারেই ডালটা করি। আর এই যেমন সোনা পাপা এখন কী খাচ্ছে, 5 স্টার খাচ্ছে। ও খাবার খাবে কি, ও এখন চকলেট খাচ্ছে। আর ওইদিকে দেখো সজনে ডাঁটাগুলো নিয়ে ওই রেখেছে, ওকে বলেছি রাখতে, আমি কাটবো। বাবা এটা কে দিয়েছে, চচ্চটা কে দিয়েছে? মামা দিয়েছে। ফ্রিজেরগুলো এখন শেষ হচ্ছে। চলো ডালটা বানিয়ে নিই এবার। এই দেখো ডাঁটাগুলো কাটতে এইটুকু বেরোলো, বাকি শুকিয়ে গেছে গো। আর এই কটা আলু কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। আর এই যে পোস্তটা পিসবো, শুকনো লঙ্কা দিয়েছি। আর এখন এই সবজিটাই বানাবো। আর এই যে মাছ ভাজা করব, মাছটা বার করেই রেখেছি, ব্যাস রান্না কমপ্লিট, বাকি হয়ে গেছে। আর আমার গতু শোনাই যে চচো খাচ্ছে এখন, আবার খাবার খাই দিলাম, আবার চচোটা নিয়ে বসেছে, তাই না বাবা? দেখো দেখো দেখছো দেখছো। চলো এবার আমি রান্নাটা বসাই। বন্ধুরা আমি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে পোস্তটাও বসিয়ে দিয়েছি। কষানোর পরে একটু জল দিয়ে দিচ্ছি, তো এটা গা মাখা হবে, তারপরে নামিয়ে নেবো। এরপরে আমি রিশুকে এখন স্নান করিয়ে নিই, তারপরে আমি ফিরে আসছি আবার। রান্না প্রায় শেষ হওয়ার পথে বন্ধুরা, আর রিশুকেও স্নান করিয়ে দিলাম। এরপরে ভাবছি নিজের জন্য একটু ড্রিঙ্কস বানাবো। গরমে সত্যি এসব খেতে খুব ভালো লাগে। একটু আইসের কিউব থাকলে ভালো হতো, বাট আমার কাছে এখন আপাতত নেই। মানে আপাতত নেই বলছি, সরি, আছে, মানে ফ্রিজেই আছে, কিন্তু আইস দেবো না, আমি এমনি নর্মাল জল দিব। ওটা সাবান, হ্যাঁ সাবানটা রেখে দাও। আর এই যে সিরাপটা দিচ্ছি কাঁচা আমের। টিস্যু এসেছে, দেখতেই পাচ্ছ ওকে তোমরা। ওকেই জাস্ট স্নান করালাম, আমি এটা বানিয়ে নিই, দিয়ে স্নান করবো। কি হয়েছে? চলো একবারে বানিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। নিজের জন্য 1 গ্লাস সুন্দর সুন্দর ড্রিঙ্কস তৈরি করে নিয়েছি। এটা খাবো, গ্যাস ট্যাস সব পরিষ্কার করে স্নান করব, দিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। স্নান পুজো কমপ্লিট করে এই ফ্যানের তলায় একটু এসে বসলাম। তাও দুদিনের তুলনায় গরমটা আজকে মনে হচ্ছে একটু কম আছে।
ফ্যানটাই থাকা যাচ্ছে। কালকে দুপুরবেলা একটুও ফ্যানে থাকা যাচ্ছিলো না, মানে কালকে আমাকে এসি চালাতে হয়েছে, নাহলে আমি ঋষুকে একবেলায় এসিতে রাখি, দুবেলা রাখি না। তো আজকে মনে হচ্ছে ফ্যানে থাকা যাবে, তো আপাতত আছি, এখন দেখা যাক পরে কী করি। আর ঋষুকে খাওয়াবো, এখন ওকে খাওয়াইনি, এখন খেলা করছি। আমার ঋষু সোনা এই দুপুরবেলা এখন বই নিয়ে বসেছে, দেখেছো? এখন বই পড়বে, তাই না বাবা? পড়বে? আচ্ছা, ওখানে রাগ হয়ে গেছে, নিচে গড়াগড়ি খাচ্ছে, দেখেছো? চলো আবার ফিরে আসো। এই দেখো ঋষু টুকি, ঋষু টুকি, ঋষু টুকি। শুভ সন্ধ্যে বন্ধুরা, এখন 6:30 বাজে, আর বাইরে খুব হাওয়া দিচ্ছে। এই হাওয়াটা না সে পুরো দুপুর থেকে চলছে, পুরো ঝড়ের মতো উঠেছে, বাট এখনও কিন্তু হাওয়া ঠান্ডা হয়নি, মানে বাইরের ওয়েদার এখনোই খুবই গরম। তো হাওয়াটা খুব গরম লাগছে। আর আমি একটু আগেই ঋষুকে খাওয়ালাম, আর ঋষুকে খাওয়ানো অনেকক্ষণ হয়ে গেছে, ভিডিও করা হয়নি। আমি তখন এই যে দুধ জাল দিয়ে রেখেছি আর কি, দুধটা ঠান্ডা হয়ে গেছে, এবার ঢোকাবো ফ্রিজে। এবার আমি চা বসাতে চলে এসেছি। আর আগের দিনের কিছু দুধ ছিল, তো এটা মিশিয়ে করে চা করবো। আর হাওয়াটা খুবই গায়ে লাগছে, মানে ছ্যাঁকা লাগছে, এখনও ওয়েদার এতই গরম। তো চলো এবার চাটা বসিয়ে নিই। সোনা বাজার চলে এসছে, হ্যাঁ ও আবার ওখানে বাসন দেখতে পেয়েছে। না দেবো 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 দেবো, বাসন দেবো। পড়ে যাবে তো, তখন কি হবে? দেখেছো বাজারে এসেও বদমাস। বাজার থেকে আরেকটা আজকে কি আনলো দেখো, একটা বাইক। মানে খেলনা পেটিতে রাখা যাচ্ছে না, উপচে পড়ে যাচ্ছে। সে খেলনার দোকানে আমাকে টেনে ঢুকিয়ে দিচ্ছে, কিনে দিতে হলো বাইক। এখন নাচ করছে দেখো, ওই রাস্তা দিয়ে ব্যাংক পাঠিয়ে যাচ্ছে, ও নাচ করছে, দেখেছো? বাইকটা নিয়ে এসে এখন ওইটা নিয়ে খেলছে। আমরা দুজনেই একটু, আমি আর ঋষু দুজনেই একটু পাড়ার দোকানে গেছিলাম, কিছু বিস্কিট আনার ছিল, তারপরে ব্রেড, সেও ভাজা, এইসব টুকিটাকি, ডিম, ওদের একটু ওআরএস নিয়ে আসলাম, গরমে একটু খাওয়া ভালো। তারপরে ঋষুর জন্য একটু তাল মিছরি আনলাম, তাল মিছরির জল দেবো একটু, প্রচুর যেহেতু গরম পড়েছে। হ্যাঁ হ্যাঁ, তো বাবার কাছ থেকে ওআরএস খেয়ে, কী খেয়ে এলে বাবা? ওআরএস খেয়ে এসতে বাবার কাছ থেকে, মুখটা দেখো। চলো ওই জিনিসগুলো আমি গুছিয়ে নিলাম, আর একটু চাউমিন এনেছি, এবার একটু চাউমিন খাবো। আমি ঢেলেও নিয়েছি প্লেটে, একটু এগ চাউমিন এনেছি, এটা এখন একটু টিফিন করে নিই, খুব খিদে পেয়েছে। দেখো এখানে একটু আলু সিদ্ধ ভাত বসেছি, আর এখানে একটু ডাল সেদ্ধ করতে দিয়েছি। সেদ্ধ হয়ে গেলে এটা একটু ছোঁক দিয়ে দেবো, গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে। এটাই আজকে ডিনার। একটু দুপুরে আলু পোস্তও আছে, অল্প একটু ভাতও আছে। তো এখন এটা আমি বসিয়েছি। 9:10 মতো বাজে, ভাত ডাল একদিকে বসিয়ে ফ্যানের তলায় একটু এসে বসলাম, খুবই গরম। তাও ঘামটা এত দিচ্ছে না, কিন্তু গরমটা কেমন বলো তো, সে পুরো ড্রাই হয়ে যায়, পুরো যেন জ্বালা জ্বালা করছে, চোখ মুখ সব জ্বালা করছে মানে। আর এসি এক্ষুনি চালালো, সেই বিকেলে বন্ধ করেছিলাম 5টার দিকে, সারা দুপুর চলেছে, এমনি শোয়া যায়নি। প্রথম বলেছিলাম যে শোবো না, কিন্তু ফ্যানের হাওয়া নেওয়াই গেল না, সে এসিতে যেতে হলো। এই 5টায় বন্ধ করেছি, কিন্তু এখন আবার এই যে চালালো। ঋষুকে নিয়ে টুবাই আছে এখানে, আমি এই রান্নাটা করে আবার ঢুকে যাবো এসির রুমে। তো চলো, আর ভালো লাগে না সকাল থেকে, মানে এত এনার্জি থাকে, তখন মনে হয় যে আজকে এই করবো সেই করবো। তাও তো দেখো আমাদের তো কাজ করতেই হবে, সে সংসার টুকিটাকি অনেক কাজ থাকে, কিন্তু যখন সন্ধ্যের পর থেকে না, তখন আর ভালো লাগে না যে কিছু করি, একটু আর ভালো লাগে না। আর গরমটাও যা পড়েছে না, একদম ভালো লাগছে না। তো এই হালকা পাতলা যে রান্না করলাম, আর ঋষুকেও রুটি আজকে দেবো না, আজকে রুটি করছি না আর কি। তো ওকেও একদিন রুটি একদিন ভাত এভাবেই দিচ্ছি, যা গরম পড়েছে, ওরও ঠিকঠাক খিদে নেই, শুধু জল খাচ্ছে। তো এইভাবে ভিডিওটা আজকে শেষ করলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। কালকে নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।